এই মুহূর্তে সৌম্যদা আছে আমাদের সঙ্গে। দাদা, পরপর হেভিওয়েট নেতা একেবারে বলা যায়, আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল কোথাও গিয়ে চলে গেল, 21শে জুলাই কাসেম সিদ্দিকীকে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হলো, যে মুখ্যমন্ত্রী ওনাকে পদে বসালেন। তারপর হুমায়ুন কবির ডেডলাইন দিচ্ছে তৃণমূলকে। হেভিওয়েট নেতাদের সাথে তৃণমূলের এই দূরত্ব হঠাৎ বৃদ্ধি পাচ্ছে, কি মনে হচ্ছে? হুমায়ুন কবিরের বোঝা উচিত ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ওনার নামটা মমতা বন্দ্যোপাধ্যায় না দিয়ে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় দিলে ভালো হয়। ক্ষমতা বন্দ্যোপাধ্যায়, কাজের সময় কাজই, কাজ পড়ালে পাজি। আর হুমায়ুনের আর দরকার নেই। আমার হুমায়ুন যাও, অনুব্রত বাবু এবার যাও। আর ওই দেখছেন না কাসেম বাবু এসেছিলেন স্টেজে, পাত্তাই দিল না, ও হয়ে গেছে সব। মানে ওই যে দাদা একটা মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন যে দুধের গায়ে দুধ দিলে তার লাথি খেতে হবে, তাদের এবার কি দুধ দেওয়া শেষ হয়ে গেছে? মুখ্যমন্ত্রী কাজ হয়ে গেলে সব ফিনিশ, আর লাগবে না তাদের। মিঠুন চক্রবর্তী এসেছেন এই বঙ্গে। মিঠুন চক্রবর্তী বলছে যে আমি পশ্চিমবঙ্গের ছেলে। যারা বলছে বিজেপি পশ্চিমবঙ্গের পার্টি নয়, তারা পশ্চিমবঙ্গেরই কেউ নয়। আমি মিঠুন চক্রবর্তী বিরাট অভিনেতা, কিন্তু এত গরম জামা কাপড় পরে গরমের মধ্যে কি করে ঘুরে, আমি তো এটাই বুঝতে পারি না। মাথায় একটা টুপি পরে এত গরম জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। মিঠুন দাকে বলবো যে আপনি একটু ভালো জামা কাপড়, ঠান্ডা মানে একটু পাতলা জামা কাপড় পরুন। পশ্চিমবঙ্গ অনেক দুর্জয়, মানে এটা অনেক সংগ্রামের ভূমি। এখানে এসব গল্প দিয়ে হয় না, এখানে হয় না। এখানকার মানুষ অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে এই রাজ্যে, এই দেশে বড় হয়েছে। ফলে আপনার এই ফিল্মি ডায়লগ শুনে বেশি লাভ হবে। দাদা, মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে একেবারে বাঙালির জন্য যে হুঙ্কার দিল, এইটাকে সামনে রেখে 26শে ভোটে জেতা মানে কতটা বাঙালির মন? দেখুন, বিজেপি যে কাজটা করছে এটা অসভ্যতা, নোংরামো। সারা রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের মারা, এই জখম করছে, এটা তো অসভ্যতার জবাব বিজেপি পেয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে বাঙালি মানে কি, মানে এখন তো উনি বলছেন যে বাংলায় পড়াশোনা করতে হবে, পার্লামেন্টে গিয়ে বাংলা দেখাতে পারে, দেখাচ্ছে এখন বাঙালি কত কত বাঙালি প্রেম। তাই ইউসুফ পাঠানকে কি বাংলার টিচার দেবে নাকি এখন? ইউসুফ, শত্রুঘ্ন সিনহা বাংলা টাংলা জানেন, তাও বলতে টলতে পারেন। ইউসুফ পাঠান, সাকেত গোখলে ইত্যাদি ইত্যাদি, কীর্তি আজাদ, এখন এটা থেকে বাংলার টিচার কিনে পাঠাতে হবে, বাংলার টিচার জোগাড় করে দিতে হবে। এই যে 22 লক্ষ বলছেন, এর প্রায় 1 কোটির মতো পরিযায়ী শ্রমিক আছে এই রাজ্যে। তারা এই রাজ্য থেকে চলে যায় কি মানে আনন্দ করতে করতে? হ্যাঁ, তা মুখ্যমন্ত্রীর তখন চোখের জল পড়ে না? বাঙালিদের প্রতি এত প্রেম, এত দরদ, তাহলে এই রাজ্য থেকে বাঙালিরা চলে যাচ্ছে, মার খাচ্ছে শুধু আপনার জন্য। কিন্তু উনি উল্টে বলছেন যে এই রাজ্যে যারা শ্রমিকরা আছে তাদের নাকি প্রচুর সম্মান এই রাজ্যে। সম্মান দিয়ে কি ভাত মেখে খাবে? খাবে কি? মাথা পিছু রোজগার নেই এই রাজ্যে, লেবারের কাজ করতে চলে যাচ্ছে আমার রাজ্যের ছেলেগুলো। পিঠে একটা ব্যাগ আর জলের বোতল নিয়ে শিয়ালদা স্টেশনে গিয়ে দেখবেন, হাওড়া স্টেশনে গিয়ে দেখবেন, শালিমার স্টেশনে গিয়ে দেখবেন, লাশ হয়ে ফিরে আসছে। গল্প দিচ্ছেন আমাদের। দাদা, শ্রমিক ভট্টাচার্য একটা একদম অঙ্ক দিয়েছে সামনে, যে পশ্চিমবঙ্গ ছেড়েছে 14 বছরে 6688টি কোম্পানি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। শ্রমিক ভট্টাচার্য ভারতবর্ষের তার এটা বলুক। শ্রমিক ভট্টাচার্য এখন মাথা খারাপ হয়ে গেছে, কি করবেন এইসব কথা বলছেন। তথাগত রায়দের জবাব দিতে পারছেন না। তথাগত রায়, দিলীপ বাবুরা যে কথাগুলো বলছেন সে কথাগুলোর উত্তর আগে দিন, তারপরে এইসব কথাবার্তা বলবেন। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়াচ্ছেন। এখান থেকে তো কোম্পানি গেছেই, 100% গেছে। দিদির রাজ্য থেকে কোম্পানি পালাবে, টাকা তুললে তো পালাবেই। আর আপনাদের দেশের থেকে যে আপনাদের দাদা যে সব পাঠিয়ে দিচ্ছে বাইরে, এখন পার্লামেন্ট ফেস করতে পারছে না, পালাচ্ছে। এবং দাদা, এই যে নির্বাচন কমিশন, সেইটা নিয়ে যে ভোটার তালিকা বিহারে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হারবে জেনে এখন এসব জল মেশানোর তাল করছে। এত কি মৃত ভোটার থাকে? আমরা বলছি হ্যাঁ মৃত ভোটার বাদ দিন, অমুক মানে ফলস ভোটার বাদ দিন, এখন মনে পড়লো। তো অবৈধ ভোটার দিয়ে যদি ভোট হয়ে থাকে, তাহলে আগে ডিক্লেয়ার করতে হবে বিজেপিকে যে বিজেপির দেশের প্রধানমন্ত্রী অবৈধ। কাউন্সিল অফ মিনিস্টারদের আগে রিজাইন করতে হবে। আর 2 নম্বর কথা, 80 লক্ষ 90 লক্ষ বিহারের সব ফলস ভোটার আর মৃত ভোটার, গল্প শেখাচ্ছেন। আসলে জনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন যেন তেন প্রকারে জেতার ধান্দা করছে আর কি, জেতার ধান্দা। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হবে, যেখানে বিজেপি সবসময় চাইবে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করতে, মানুষ মেনে নেবে নাকি? দিলীপ ঘোষের সাথে কিন্তু দূরত্ব বৃদ্ধি পাচ্ছে বিজেপি। এবারের যে নতুন রাজ্য সভাপতি, সম্ভব হবে এতগুলো সিট জেতা? বলতে পারবো না। বিজেপি এ রাজ্যে আর কিছু করতে পারবে না।